হ্যালো, কি অবস্থা? কেমন আছেন সবাই? আমি তো ভীষণই ভালো আছি কারণ আজকে অনেক দিন পরে রোদ উঠেছে। তো যাই হোক, এই রোদে তো বাসায় বসে থাকা যায় না, তাই না? তো তাড়াতাড়ি রেডি হয়ে চলে গেলাম। বাসার পাশেই একটা পার্ক আছে, সাথী লেক আছে, ঘুরতে চলে গেলাম সেখানে। ফিনল্যান্ডে আসার পর এই প্রথম ক্যাপ কিংবা হুডি ছাড়া বের হলাম। আসলে রোদ দেখে এত এক্সাইটেড এবং ওয়ার্ম ফিল হচ্ছিল। আসলে কি সুন্দর! দেশে থাকতে রোদ খুবই হেট করতাম। কে জানতো একসময় এই রোদই এত আকাঙ্ক্ষিত বস্তু হয়ে যাবে আমার জন্য। এই যে দেখছেন কত মানুষ এখানে। এই দেশে শীতকালে আসলে রোদ ওঠে না বললেই চলে। যখনই রোদ ওঠে ফিনিশ মানুষজন আর ঘরে বসে থাকে না, তারা পার্কে চলে আসে, হাঁটাহাঁটি করে, গায়ে রোদ লাগায়। আমরা এখন একটা পার্কে ঢুকছি। পার্কের এন্ট্রেন্সে এই পাখিটা আমাদের স্বাগত জানাচ্ছে। একটা বনের ভেতর দিয়ে আসলে এই নেচার ট্রেলটা বানানো হয়েছে। বনটা খুব বেশি বড় না, 7 থেকে 8 মিনিটের হবে, কিন্তু এত অসাধারণ। ছবি এবং ভিডিওগ্রাফির জন্য আই গেস এটা খুবই পারফেক্ট একটা প্লেস, কারণ এখানে হন্টেড একটা ভাইব আছে। আরেকটা ইনফরমেশন, এই যে ওয়াকওয়েটা দেখছেন, এটাকে কিন্তু ফিনিশ ভাষায় বলা হয় পিতকসপুর। বাসার কাছে এত সুন্দর একটা পার্ক এতদিনও আসা হয়নি। ফিনল্যান্ড যেহেতু দ্বীপের দেশ, এখানে জলাভূমিও বেশি, তাই এই জলাভূমির ভেতরে যাতে পা ডুবে না যায় সেজন্য বনের ভেতর দিয়ে এই ট্রেলগুলো করা হয়। শীত এবং বর্ষা মৌসুমেও এই ট্রেলগুলো নিরাপদ এবং যে কোনো বয়সী শিশু থেকে শুরু করে যে কোনো বয়সী মানুষ এখানে হাঁটতে পারে নিরাপদে। পুরো ট্রেল জুড়ে আসলে এই ধরনের বসার জায়গা রাখা হয়েছে, এতে করে দর্শনার্থীরা যেরকম প্রকৃতিও দেখতে পারে এবং সাথে সাথে একটু জিরিয়েও নিতে পারে। সুন্দর তো। তো এই তো এখন চলে এলাম লেকের পাশে। তো লেকের পাশে এরকম অসংখ্য অসংখ্য হাঁস রয়েছে, যেগুলো কিনা দেখতে একদমই আমাদের দেশি হাঁসের মতো এবং ডাকেও একদম আমাদের দেশি হাঁসের মতোই। ও এখানে খুব দ্রুত সন্ধ্যা নেমে আসে। দিন থাকে 4 থেকে 5 ঘন্টার মতো। ওই তো রাজহংসরা উড়ে যাচ্ছে, আই মিন পাখিরা তাদের নিরে ফিরে যাচ্ছে। আমাদেরও নিরে ফেরার পালা। দীর্ঘদিন পর সুন্দর একটা সময় কাটানো হলো। 3টা বাজে, আমরা ঘুরে টুরে চলে আসলাম। তো